প্রায় ২ মাস আগে এই প্লাস্টিকের গামলার মধ্যে লিয়াংলি ভ্যারাইটির একটি জলপদ্মের টিউবার প্রতিস্থাপন করেছিলাম। এখন কিন্তু এত পরিমাণে কুঁড়ি আছে, জলের উপরে জলের নিচে, ফুলও ফুটছে অনেক দিন ধরে। প্রচুর পরিমাণে ফুল দেয় এই লিয়াংলি ভ্যারাইটির জলপদ্মটি। যারা নতুন বাগানে জলপদ্ম করতে চাইছো তারা কিন্তু এই ভ্যারাইটির টিউবার সংগ্রহ করে ছাদ বাগানে বসাতে পারো। টিউবার বসানোর 25 দিনের মধ্যে থেকেই কিন্তু ফুল দেওয়া শুরু করে দেয় এই লিয়াংলি ভ্যারাইটির। মাটি কীভাবে তৈরি করতে হয় এর আগে তোমাদের সাথে কিন্তু অনেকবার শেয়ার করেছি। ঠিক সেইভাবেই মাটি তৈরি করে এই টিউবারটাও কিন্তু বসিয়েছিলাম। দেখতেই পাচ্ছ পুরো গামলা ভরে আছে কিন্তু কুঁড়ি আর ফুল। জলের নিচেও কিন্তু বেশ ছোট ছোট কুঁড়ি আছে, ভালো করে লক্ষ্য করলে সেগুলোও কিন্তু দেখতে পাবে। সরাসরি খোলা ছাদেই কিন্তু আছে আমার সমস্ত রকম জলপদ্মের গাছগুলো। জলপদ্ম গাছ কিন্তু রোদ ভীষণ পছন্দ করে, তাই রোদে রাখলে কোনো রকম ভয় কিন্তু নেই। অনেকেই ভাবতে পারো যে সরাসরি রোদে রাখলে হয়তো গাছটার কোনো ক্ষতি হতে পারে। বিশেষ করে যারা নতুন বাগানে তারা কিন্তু এইরকমই ভাবো যে এই রোদে খোলা ছাদে রাখলে হয়তো গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। একদমই কিন্তু নয়। পদ্ম গাছ খুব বেশি রোদ পছন্দ করে, তাই যত বেশি রোদ পাবে এতে কিন্তু এদেরই উপকার হবে। দেখতেই পাচ্ছ আমার বাগানের গাছগুলো কিন্তু কুঁড়িতে ভরে আছে। সরাসরি খোলা ছাদেই কিন্তু আছে আমার পদ্মের সমস্ত রকম গাছগুলো।